বছর বছর পণ্যের দাম বাড়লেও প্রায় এক যুগ ধরে বাড়েনি সরকারি চাকুরিজীবীদের বেতন ভাতা। তাদের দাবির মুখে গত বছর অন্তর্বর্তী সরকার গঠন করে নবম জাতীয় বেতন কমিশন। বিদ্যমান গ্রেড 20টি বহাল রেখে বেতন ভাতা 100 থেকে 140% বৃদ্ধির সুপারিশ করে কমিশন। তবে তৎকালীন অর্থমন্ত্রী জানান, নতুন নবম পে স্কেল বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। নবনির্বাচিত বিএনপি সরকারের অর্থমন্ত্রী গত 11 জুন বাজেট বক্তৃতায় জানান, 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। তবে বাজেট ঘোষণার 2 মাস পরেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় হতাশা বেড়েছে সরকারি চাকরিজীবীদের মধ্যে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, পে স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। সোমবার সরকারের 180 দিনের কার্যক্রম নিয়ে ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে বলা হয়েছে, প্রথম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ বাস্তবায়িত হবে 2 ধাপে। প্রথম বছরে মূল বেতন, দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বাড়বে। 2026-27 অর্থ বছরে বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা এবং পেনশন গ্র্যাজুইটি সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে সোমবার দুপুরে পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে বসেন অর্থ, স্বরাষ্ট্র, আইন, সমাজকল্যাণ মন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এদিন বিচারিক বিভাগের পে স্কেল নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, এই বছরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করা হবে। আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তা আপনাদের সামনে উপস্থাপন করব। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় 1,31,000 কোটি টাকা। নতুন পে স্কেল অনুযায়ী বাড়তি বেতন ভাতা বাবদ যে খরচের বাড়তি ভার অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে কতটা প্রভাব পড়বে তার একটু হিসেব নিকেশ করছে সরকার। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।